4 নম্বর খণ্ড 443 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতে এমন একটা সময় আসবে, কঠিন যুগ, কঠিন সময়, যত ধরনের ফিতনা আছে রে বন্ধু, সকল ধরনের ফিতনা প্রকাশ পেয়ে যাবে। নবীর যুগে ফিতনায় তো আসেন না দুই একটা, ওই দুই একটা ফিতনা, একটা সবচেয়ে বড় মুনাফিক, আর কিছু না। নবীজি বলেন ফিতনা সব প্রকাশ পেয়ে যাবে। মিশকাত শরীফের আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা যে যুগে রয়েছো, সোনালী যুগে রয়েছ, আমি নিজে নবী তোমাদের মাঝে রয়েছি। করণীয় বর্জনীয় বিষয়াবলীর মধ্য থেকে 10 ভাগের মধ্যে যদি 1 ভাগ ছাইড়া দাও, বাকি 9 ভাগের উপর তোমরা আমল করো। 1 ভাগ ছেড়ে দেওয়ার কারণে তোমরা জাহান্নামে চলে যেতে হবে। আর আমার উম্মতের মধ্যে এমন একটা কঠিন যুগ এসে যাবে, কষ্ট কইরা ঠেল্লা ধাক্কা শুধু 1 ভাগের উপর আমল করবে, 9 ভাগ এমনি ছুটে যাবে, তারা জান্নাতি হইয়া যাবে। কেন? তাদের যুগটা হবে বড় কঠিন। আমার নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতে এমন একটা সময় আসবে, কঠিন সময় আসবে, মানুষ বেদাত শিরকে লিপ্ত হওয়ার কারণে বেঈমানে পরিণত হয়ে যাবে। কি হবে? বেদাত শিরকে লিপ্ত হওয়ার কারণে বেঈমান হইয়া যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু সে যে বেঈমান নিজেও বুঝে না, নিজেও জানে না। সে নিজেকে মুমিন মনে করে মসজিদে যাবে, ইস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদে যাইয়া নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। ওয়ালাইসা ফীহিম মুমিনুন, অথচ এদের মধ্যে একজন কেউ মুমিন খুঁজে পাওয়া যাবে না, সব বেঈমান। নাউজুবিল্লাহ বলেন না। এখন আসেন ঈমান কারে কয়, বেঈমান কারে কয়। ঈমানের সংজ্ঞাটা আগে বুঝলেন, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জাআ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন 23 বছরে, সবগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সবগুলোকে বিশ্বাস করতাম। বেঈমান কাকে বলে? আদামু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন মিম্মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যা কিছু নিয়ে এসেছেন, বেঈমান হওয়ার জন্য সবগুলোকে অস্বীকার করতে হবে না। যে কোনো একটা বিষয়কে কেউ যদি অস্বীকার করে সে বেঈমান। একটারে অস্বীকার করলে বেঈমান। আর ইমানদার হওয়ার জন্য সবগুলোকে বিশ্বাস করতে হবে। কথাটা বুঝে আসে? এই যে মাইক দ্বারা আওয়াজ আসার জন্য ভিতরের সব ঠিক থাকতে হবে। আর আওয়াজ না আসার জন্য, নষ্ট হয়ে যাওয়ার জন্য সব নষ্টর দরকার নাই। 1.5 লক্ষ টাকা দিয়ে মাইকের সেটটা আনছি, সব ঠিক, শুধু 2 তার একসাথে জয়েন দিছে, জয়েনটা ছুটে গেছে গা। জয়েন লাগাইতে কোনো পয়সা টয়সা লাগে না, হাতা টিপ দ্বারা 2টা জয়েন কি করে দিছি, লাগাই দিলে চলে। সব ঠিক আছে রে বন্ধু, 1.5 লক্ষ টাকার মেশিন আনছি, সেট আনছি, কিন্তু একটা জয়েন ছুটে গেছে গা, 2 তারের জয়েন। আওয়াজ আসবো নি বলে? সারাদিন গুতাইলে আওয়াজ আসবে না, মাইক নষ্ট। নষ্ট হওয়ার জন্য সব কিছু নষ্ট হতে হয় না, সচল থাকার জন্য, আওয়াজ আসার জন্য সব ঠিক থাকতে হয়।
নবীজি যা কিছু নিয়ে এসেছেন কোরআন শরীফের একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে দেয় না, কোরআন শরীফের কোন একটা শব্দের কোন একটা আয়াতের অপব্যাখ্যা যে করবে সর্বসম্মতিক্রমে সেবেই না। নাউযুবিল্লাহ বলেন না। এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস বলছি তিনটা, দুইটার অর্থ করছি, একটার অর্থ রয়ে গেছে, আমি বইলা দিই। বলার আগে আয়াতের অর্থের দিকে যাই। এই আয়াতের একটা শানে নজরুল আছে। শানে নজরুলটা হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে, কয় হাজার? 1000 সাহাবায়ে কেরামগণকে নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে মদিনা থেকে বের হলেন। উহুদ যুদ্ধ আরম্ভ হবে। বেঈমানদের সংখ্যা ছিল 3000, মুসলমানদের 1000। বেঈমানদের অস্ত্রের কোনো অভাব ছিল না রে বন্ধু। আর নবীর সৈনিকদের কাছে অস্ত্র নাই বললেই চলে। অর্ধেক রাস্তায় যাওয়ার পর, অর্ধেক রাস্তায় 300 লোকের লইয়া বেঈমান মুনাফিক লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সে ফেরতাই করছে। যখন শুনছে 3000 বেঈমানদের সংখ্যা 3000 সৈন্য, ভয় পেয়ে গেছে গা। সে বলতেছে আমরা চলে যাই, তোমরাই যুদ্ধ করো। বলেন তো তখন নবীর মনটা কেমন লাগবে? এমনিতেই সংখ্যায় কম, 3000 আর 1000, এর থেকে যদি আবার 300 চলে যায় মন খারাপ হইব নি? বলেন না। এই 300 দেখা দিবি আরো 400, 2 গোত্র থেকে 200 করে চলে যাওয়া সংকল্প করছে। এক দলে বলতেছে যাব না, আরেক দলে বলতেছে যাব, অর্থাৎ নবীর সাথে যুদ্ধে যাব। আরেক দলে বলতেছে না, যাইতাম না, যে 300 ফেরত গেছে গায়েদের সাথে, আমরাও চলে যাব। আর এরা বলতেছে নিজেদের সন্তানদেরকে এতিম বানাইবার দরকার নাই, স্ত্রীদেরকে বিধবা বানাইবার দরকার নাই, আমরা চলে যাই। সেই দুই গ্রুপ 200-200-র মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। তো চলো জায়গা, একদল না যাইতাম না। এ তখনই আয়াত আল্লাহ নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। কথার কথাই 200-400 যদি চলে যেত, 300 আর 400 থাকলে কয়শো? 300 লোক 3000-এর বিরুদ্ধে কষ্ট হইতো না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছেন ওই দুই দলের ব্যাপারে, যে তোমাদের কি হয়ে গেল, তোমরা ফিরে যেতে যাচ্ছ, তোমরা তো খাঁটি মুমিন। বলে না সুবহানাল্লাহ। যারা ফিরে গেছে এরা ফিরে গেছে না, আমি আল্লাহ ফেরত দিয়া দিছি। কারণ হলো তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, কিনা তারা সবাই মুনাফিক, তাদের ভিতরে ঈমান নাই। ঈমান যে নাই রে বন্ধু, নবী তো জানে না। জানেন কে? জোরে বলো না, জানেন কে? হ্যাঁ, তখন এই দুই গ্রুপের লোকেরা খুশি হয়ে যায়। এত খুশি হয়েছে যে আমরা আল্লাহ মুমিন, খাঁটি মুমিন বলে কি করছেন? ঘোষণা করছেন। এবং আমাদেরকে আল্লাহ পছন্দ করছেন, বলেছেন 400 লোক যেহেতু আইসা গেছে গা নবীর সাথে, একেবারে আর তারা যাবে না, ফেরত যাবে না। তখন নবীজি ওই যে 300 চলে গেছে, 300-র ব্যাপারেও কিছু চেষ্টা করতেছেন 300 লোকের ফিরিয়ে আনার জন্য। তখন নবীর আল্লাহ ধমকেশ্বরে বলতেছেন, নবী কি ব্যাপার? এদেরকে তো আমি ফেরত পাঠাইয়া দিয়েছি, এদের ভিতরে ঈমান নাই, এরা মুনাফিক আমি বলে দেওয়ার পরেও আপনি এদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা কেন করছে? ফিরাইছি তো আমি, এরা মুনাফিক। ও নবী, আমি যাদেরকে পথভ্রষ্ট করতে চাই, আপনি কেন দুনিয়ার কোন শক্তি তারে হেদায়েত দিতে পারবে না?
এখন আয়াতের অর্থটা শুনেন। আল্লাহ বলেন ফামা লাকুম, তোমাদের কি হয়ে গেল? ওই দুই গুরু করে বলতেছে ফিল মুনাফিকিনা, মুনাফিকদের ব্যাপারে, ফিআতাইন, তোমরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছ। ওয়াল্লাহু আরকাসাহুম, আল্লাহ নিজে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। বিমা কাসাবু, তাদের কৃত কর্মের কারণে। তাদের ভিতরে ঈমান নাই, তারা মুনাফিক। আগে আল্লাহ বলেন আতুরিদুনা আন তাহাদু, তোমরা কি চাচ্ছ যে হেদায়েত দিয়ে দেবা? মান, ওই সকল লোকদেরকে, আদাল্লাহ, যাদেরকে আল্লাহ নিজে পথভ্রষ্ট করছেন। বলেন না সুবহানাল্লাহ। وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا وَمَن يُضْلِلِ اللَّهُ, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করবেন, ফালা তাজিদা লাহু সাবিলা, হে নবী তুমি তাকে কোনো প্রকারের হেদায়েত দিতে পারবা না। তাহলে এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম একটা জিনিস, নবীরে শত্রুর মুখোমুখি রেখে যারা ফিরে এসেছে, বলেন তো এরা মুমিন না বেঈমান? কথাটা বুঝাইতে পারছি কেমন? নবীজিকে শত্রুর মুখোমুখি ছেড়ে দিয়ে যে 300 ফেরত আইসা গেছে, এরা মুমিন না বেঈমান? আরো জোরে বলেন। অথচ পরবর্তীতে এরা নামাজ ছাড়ে নাই, নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, নবীর পিছনে নামাজও পড়ছে। এরার নাম হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের যতগুলো স্তর আছে, 7টা স্তর আছে, সর্বনিম্ন স্তরের ঠিকানা হলো মুনাফিকদের। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, যত বড় বড় বদমাশেরা রয়েছে, তারাও সর্বনিম্ন স্তরে জাহান্নামে যাবে না, কিন্তু মুনাফিকরা যাবে সর্বনিম্ন স্তরের জাহান্নামে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখন আসেন বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সাহাবায়ে কেরামগণকে নিয়ে রওনা করলেন। নবীর মনটা তো ভাঙে গেছে। এমনি কি ছিল 1000, এখন হয়ে গেছে 700। আমার নবীজি উহুদ ময়দানে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে সুসংবাদ দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? বন্ধু তোমার চিন্তা নাই, বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দেব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে গলাটা খুললা। সাহাবী তুই গলা টলা বসে গেছে, মনে কিন্তু শুনতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাই দিলেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, সাহায্য আমি করব যেমন ভাবে বদর যুদ্ধে সাহায্য করেছিলাম। বদর যুদ্ধে গাইবী সাহায্য আমি আল্লাহ করেছিলাম, আজকেও আমি করব। বিজয়ের পতাকা তোমাদের হাতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, আমার নবীর কথার বাহিরে কাজ করা যাবে না। নবীর কথা অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে সান্ত্বনা দিলেন, সুসংবাদ দিলেন। 700 সাহাবায়ে কেরামের সামনে নবী ভাষণ দিতে গিয়ে বলেন, আমার কথা যদি মানো, আমার মাওলা বলছেন বিজয় তোমাদের হাতে আছে। বলেন সুবহানাল্লাহ। এখন তোমরা ওয়াদা করো, আমি যা বলি তোমরা মানবানি 100 বার। আর মানুনি হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। এটা তো সবার ক্ষেত্রে না, সাহাবায়ে কেরাম হৃদয় উজাড় করে মানে কলিজাটা দিয়া, পারলে কলিজাটা খুললা নবী আপনারে দিয়া দিয়া। আপনার কথার বাইরে চললো? অবশ্যই না, সবাই তো আর এমন না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কথা তো ঠিকই আছে। হযরত নবীজি 50 জনকে একটা গিরি পথে, অর্থাৎ বেঈমানেরা ওই দিক থেকে হামলা করার সম্ভাবনা ছিল। ছোট্ট একটা রাস্তা, 2 পাহাড়ের মাঝামাঝি, ওই পাশে বিশাল বড় পাহাড়, এখানে ছোট্ট একটা পাহাড়, মাঝখান দিয়ে একটু রাস্তা। এই রাস্তা দিয়ে শত্রু বাহিনী যাতে উহুদের ময়দানে ঢুকতে না পারে 50 জন সাহাবীরে পাঠাইলেন এবং বলে দিলেন, শুনো আমার কথা শুনো, যদি তোমরা দেখো আমাদের সবাইকে মেরে ফেলা হয়েছে, তথাপি আমাদের সাহায্যের জন্য জায়গা ছাড়তে পারবা না। জায়গাটার গুরুত্ব বুঝাইয়া দিছে। আর যদি দেখো বেঈমানেরা মাঠ ছেড়ে পলায়ন করেছে, একটা বেঈমান এখন মাঠে নাই, তথাপি তোমরা জায়গা ছেড়ে আসতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে ঘোষণা না করব। সহজ না বিষয়? যুদ্ধ লেগে গেছে। দেখেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। 650 সাহাবী, 700-র মধ্যে 50 জন তো ওখানে বসাই দিছে। 650 সাহাবী, যুদ্ধ এখনই লেগে যাবে। আর যুদ্ধ কি হাতে তরবারি, সামনাসামনি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবেন 10-12 জন, যুদ্ধ করবেন, নবীর নিরাপত্তার দায়িত্ব থাকবে। এমন সময় উবাইদ নামক এক ব্যক্তি, উবাইদ পিতার নাম উমাইর, উবাইদ বিন উমাইর, সে হলো বড়, মুসআব বিন উমাইর সে হলো ছোট। 2 ভাই। বড় ভাই এসে গেছে বেঈমানদের পক্ষে, ছোট ভাই আসলেন নবীর সৈনিক হইয়া। বড় ভাই উবাইদ বিন উমাইর আমার নবীজিকে গালমন্দ আরম্ভ করছে। যুদ্ধের মধ্যে যেভাবে গালি গালি দেয়, মারে তুল্লা বাবারে তুল্লা। উবাইদ বিন উমাইর আমার নবীজিকে গালমন্দ করতে লাগলো, ওরে মুহাম্মদ,
সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করার জন্য তুই আয়, তোর সাথে আমি খেলবো। অনেক গালিগালাজ করতেছি। ছোট ভাই মুসাব বিন উমাইর, মুসাবের আকৃতিটা আমার নবীর মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীর দেখতে নবীর গঠন ছিল। হযরত মুসাব বিন উমাইর ছোট ভাই বড় ভাইয়ের দিকে তেড়ে উঠলেন। বড় ভাইয়ের দিকে এখন যাচ্ছে এবং বলতেছেন, ভাইয়া সারাটা জীবন একই প্লেটে একই বিছানায় ঘুমাইলাম খাইলাম, ভাইয়া ঝগড়া বিবাদ হয়েছে ছোটখাটো তোমার আমার সাথে, কিন্তু এখনের ঝগড়া নেই, এখনের ঝগড়া হক বাতিলের ঝগড়া। ভাইয়া তুমি আসছো আমি জানি না, তোমাকে যদি আমি সামনাসামনি পাইতাম তথাপি তোমার উপর আমি আক্রমণ করতাম না, কারণ তুমি আমার ভাই, আপন ভাই। ও ভাইয়া, তোমার সাথে আমি যুদ্ধ করতাম না, কিন্তু তুমি আমার নবীকে গালিগালাজ করেছো। ভাইয়া তুমি জানো না আমি নবীজিকে কেমন ভালোবাসি, আমি আমার জীবনের চেয়েও আমার দয়ার নবীকে ভালোবাসি। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার। ভাইয়া আমার নবীজিকে চ্যালেঞ্জ করেছ, নবীর প্রয়োজন নাই, আমি একজন সাধারণ একজন খাদের নবী, নবীর পায়ের ধুলাবালি সমানো না। ভাইয়া শো আমার সাথে তোমার যুদ্ধ হয়ে যায়। বলো না সুবহানাল্লাহ। বড় ভাই ছোট ভাই তো সেরে রুল মানি যায়। যুদ্ধ লেগে গেছে। এক পর্যায়ে ছোট ভাইয়ের তরবারির আঘাত বড় ভাইয়ের শরীরে লেগে গেছে, মানে আঘাত করে তো ফিরা এলা চট করে একটা আঘাত লেগে গেছে, মাটিতে পড়ে গেছে। বলো তো সুবহানাল্লাহ। মাটিতে পড়তে দেরি আর কোন যুদ্ধ তো তোমার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কূপটা দিয়ে মাথাটা কাটটা নবীর কাছে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে উহুদের দিন প্রথমে লাশটা মাথা এসে নবীর কাছে, লাশটা মাথা 33টা বেঈমান শেষ প্রথম। আল্লাহ কইছে না বিজয় দিব, কিন্তু নবীর কথা মানতি কি করতে হইব? কথা না মানলে নিশ্চিত বিজয়টাকে পরাজয়ে পরিবর্তন করে দেওয়া হবে। এদিকে ভাইয়ের মাথাটা এনে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বড় ভাইয়ের মাথা, আপনাকে গালি দিয়েছেন বিদায় আমি কেটে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পারতাম আমার কলিজাটা বের করে আপনি নবীকে দিয়ে দিতাম। এটা হলো নবীর মহব্বত। 2 নাম্বার উবাইদ বিন উমাইর, 2 নাম্বার আবু উবাইদা তামুল জাররাহ। আবু উবাইদা তামুল জাররাহ কে? নবীর এমন সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে শহীদ করা হয়েছে। কোথায়? অসুস্থ ছিলেন, ছুরি দ্বারা আঘাত করা হয়েছিল। ইন্তেকালের আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে যদি আবু উবাইদা তামুল জাররাহ দুনিয়াতে থাকতেন, আমি 6 জনকে দিয়ে মুশরিক বানাইয়া যাচ্ছি, আমি কাউকে মুশরিক বানাইতাম না। 6 জনে মিলে যাকে খুশি তারে খলিফা বানাইবা। এই দায়িত্বটা উমর ফারুক 6 জনের গাড়ে দিয়েছিলেন। উমর বলেছিলেন, আজকে যদি আবু উবাইদা তামুল জাররাহ দুনিয়াতে জীবিত থাকতেন, আমি কোনো মুশরিক বানাইতাম না, সরাসরি
আবু উবাইদা ইবনুল জাররাহকে আমার পরবর্তী খলিফা বানাইয়া দিতাম। আবু উবাইদা ইবনুল জাররাহ, তার আব্বার নাম আব্দুল্লাহিল জাররাহ, জাররাহ তাদের উপাধি। আবু উবাইদা ইবনুল জাররাহ শুনতেছেন তার আব্বাও আইছে বেঈমানদের সাথে। বাবা একটু বুড়া ছিল, বাবা আইসা নবীরে গালিগালাজ আরম্ভ করছে। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে গাল বন্ধ করছে, বলি মুহাম্মদ যত নষ্টের মূল তুই, বায়ে বায়ে গন্ডগোল তুই লাগাইছ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তুই লাগাইছস, গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব তুই লাগাইছস। ওরে মুহাম্মদ, আমি আসতাম না, আসছি শুধু তোকে খতম করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তোকে খতম করার জন্য আসছি। মুহাম্মদ সাহস থাকলে তুই আমার সাথে যুদ্ধ করতে আই। আয়, এরা তুই 3000, এখানে হইল 700। এমনিও এদের খাবারটা একটু বেশি ছিল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সিংহের নেই গর্জে উঠলেন, বাবাকে ডাক দিলেন, আব্বা কথা শুনো, তুমি আসছো বাতিলের পক্ষে, আমি আসছি নবীর পক্ষে। তুমি আমার আব্বা। আব্বা, জীবনে তোমার সাথে আমি বেয়াদবি করি নাই। আজকে যেহেতু হাব্বাতির সংঘর্ষ, তুমি আমার নবীকে চ্যালেঞ্জ করেছ, নবীর প্রয়োজন নাই, আমি তোমার ছেলে, তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই, নবীর প্রয়োজন নাই। কারণটা হলো নারী না নারিকা, আমাদের শরীরে, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত, আমার শরীরে জীবন থাকা পর্যন্ত, আমার নবীর শরীরে একটা ফুলের টুকা লাগবে আমি দেব না। আমার জীবন থাকবে আমি আমার নবীর শরীরে কোন একটা কাজ লাগবে দেব না। তোমার সাথে যুদ্ধ করবার লাগে দিয়া ভাবি। ও আব্বা, আসো তুমি আমার সাথে যুদ্ধ করতে, আমি আমার নবীর সৈনিক, তোমার ছেলে হতে পারি, কিন্তু আমার নবী নেই মহাব্বতের পাত্র, তুমি আমার নিকট হতে পারবা না। এই বলে আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারিটা নিয়ে সিংহের নাই মারলেন দৌড়। এখন আব্দুল্লাহিল জাররাহ ছেলের অবস্থা দেখে দৌড়টাছে জান্নাত এবার লাগি। আবু উবাইদা ইবনুল জাররাহ গালি দিচ্ছেন, দেখো সাহাবীদের গালি, বেহায়া বেশরম নির্লজ্জ, শরম করে না, এখন দৌড়স কেন? কত সুন্দর গালি, বেহায়া বেশরম নির্লজ্জ, এখন দৌড়তেছ কেন? এক পর্যায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ আব্বা হইয়া যায়, পড়তে দেরি আর কুপ দিতে দেরি না, বলেন না সুবহানাল্লাহ। এমন আঘাত করছে বন্ধু, মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথাটা লইয়া চুলগুলোতে দইরা আমার নবীর সামনে এইভাবে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জন্মদাতা পিতা মাথা আমি কেটে নিয়ে এসেছি একমাত্র আপনি নবীর গালি দেওয়ার জন্য। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার, ভালোবাসি তোমার। দুইটা ঘটনা বললাম, 5টা ঘটনা আছে, রুল মানিতে আছে। উমর ফারুক তার আপন মামুর মাথা আনছে নবীর কাছে, এগুলোদের ময়দান আপন মামু নবীরে গালি দিছি। যাই হোক, এমন ভাবে 33টা লাল যখন বেঈমানদের হইয়া গেছে গা, মার ছাইরা ফলাইছে, এমন ফলান ফলাইছে, মাঠে এদের কোন মানুষ নাই। এখন সব ভাত ফালাইয়া উঠ গুড়া আরো গরিবদের যত মাল টাল আছে সব ফালাইয়া নিজে নিজে
জান বাঁচাইতে দৌড়তেছে। মাঠ খালি হয়ে গেছে। এই যে 50 জন লোক মনে আসেনি, 50 জন লোক বসা, এদের মধ্যে ভেজাল কিছুটা আছে, হালকা কিছু ভেজাল, পুরাপুরি না। হালকা ভেজালের কারণে দেখো একজনের ব্যাক করলামের কারণে কি দুর্ঘটনা ঘটে, ক্ষতি হয়। 40 জনে বলতেছে যুদ্ধ তো শেষ, বেঈমান নাই। এই যে উট গুলো খালি দৌড়াদৌড়ি করতেছে, মালামাল গুলো আমরা একটু জমা করি। আমি সে আবার 10 জনে বলতেছেন না না, নবীর কথা একটু স্মরণ করাও। স্মরণ করাই দিছি। নবী যে বলেছিলেন আমাদের সবাইকে যদি মেরে ফেলা হয় তথাপি তোমরা আসতে পারবে না, তারা যদি মাঠ ছেড়ে চলে যায় তথাপি আসতে পারবে না, যতক্ষণ আমি না বলবো। 40 জনে গাওরামি করতেছে, যুদ্ধ তো শেষ। এই বলে বন্ধুরা মাঠ থেকে পাহাড় থেকে নিচে নেমে পড়েছে। নাই মার কোনো কথা নাই, উটগুলো যেগুলো ফালায় থুয়ে গেছে জমা করতেছে, মালগুলো জমা করতেছে। এদিকে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি মুসলমান হননি। গুরুন্ডি দিতেছে, সাইড গজব হইয়া গেছে, পরাজিত হইয়া যাব। খালিদ বিন ওলীদ দেখেন এই গিরিপথের রাস্তা খালি, 10 জন যে আছে এই 10 জন হেমুক কিনা শত্রুর দিকে না, এইদিকে দাঁড়াই রয়েছি, তামাশা দেখতেছে। কিসে? ওই যে গনিমতের মালামাল গুলো জমা করছে, তামাশা দেখতেছে। 300 যুদ্ধ সৈনিকদেরকে লইয়া হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু খালিদ বিন ওলীদ তখনও তো মুসলমান হননি, অতর্কিত হামলা কইরা বসছি। এক হামলায় 10 জন শেষ। 10 জন শহীদ হওয়ার পর এই 300 লোকে উহুদের ময়দানের একটা সাইড দখল নিয়ে নিয়েছে। এই সাইড বাকি ওই সাইড দিয়ে যারা যারা পলায়ন করেছিল এরা আবার দৌড়ে আইছে। সবাই নারা দিয়া সবাই সামনে আইসা গেছে। এখন এদিক দিয়েও মুসলমান, ওই দিক দিয়েও মুসলমান। এদিকে বড় পাহাড় বেঈমানদের পক্ষে, এদিকে বড় পাহাড় মুসলমানদের পক্ষে, দুইটা সাইড তো। এখন ওইদিকে বেঈমান, এদিকে বেঈমান, ফলে এবার রাস্তায় একটাই পাহাড়। তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বিষয়টি হয়েছে সাহাবীরা তো প্রস্তুত ছিল না। যখন মালামাল জমা করতেছে তরবারিটা থুইয়া লইতে, হঠাৎ করে তো নাই বলো তুমি মালামাল থুইয়া তরবারি বাড়িতে এর ভরে না যাইতা, এর আগে তো শেষ হল। হুট করে যখন আক্রমণ আরম্ভ করছে দেখছেন ইসলাম মাঠে টপ করে আরম্ভ করছে। হযরত সাহাবায়ে কেরাম আমার নবীর নিরাপত্তায় যারা ছিলেন তারা যুদ্ধে লিপ্ত হইয়া গেছে। অনেকে পলাইয়া পাহাড়ে উঠে গেছে। এমন একটা সময় এসে গেছে বন্ধু, আমার নবী একা একা দাঁড়াইয়া ছিলেন, কেহ নাই। নবীর তরবারিটা আবু দাজানা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন। আবু দাজানা তুমি আমার তরবারিটা নিয়ে নাও। নবীরে একা পাইয়া এক নাফরমান পাথর দ্বারা আঘাত করলো। বুখারী শরীফের হাদিস। পাথরটা এসে আমার নবীর মুখ বরাবর লেগে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। দাঁত শহীদ হয়েছে যে এমন রক্ত, রক্ত কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। আরেক শয়তানে পাথরের আঘাত দিছি, নবীর বুকের মধ্যে লাগছে, পিঠে লাগছে, গালের মধ্যে লেগে গেছে। মানে চতুর্দিক থেকে মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে নবীর চতুর্দিক থেকে আক্রমণ আসা আরম্ভ করছে। এর মধ্যে আব্দুল্লাহ বিন কামিয়া, এ ছিল সবচেয়ে বড় পাহলওয়ান। মক্কার
সবচেয়ে বড় পাহলওয়ান ছিল রুকানা পাহলওয়ান। রুকানার পরের স্থান ছিল আব্দুল্লাহ বিন কাবিয়া। আব্দুল্লাহ বিন কাবিয়া মুসাব বিন উমাইরকে শহীদ করছে। ওই মুসাব কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, যে মুসাব তার বড় ভাইয়ের মাথা কাটটা নবীর কাছে আনছে, এই মুসাব বিন উমাইরকে আব্দুল্লাহ বিন কাবিয়া শহীদ করে ফেলেছে। শহীদ কইরা বদমাশে ঘোষণা করছে, ইন্না মুহাম্মাদান কাদ কুতি, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। এই ঘটনাটাই, আওয়াজটা, এই গুজবই মিথ্যা সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এমনকি মদিনার অলিতে গলিতেও ঘোষণা করা হচ্ছে। মিশা কথা কিন্তু সরে বেশি। ও মদিনার ভাইয়েরা বোনেরা, ও মদিনার কচি কাছে বাচ্চা বাচ্চিরা, সংবাদ শুনছ কি? দিনের নবী আর দুনিয়াতে নাই। মক্কার বেঈমান কাফেরেরা আবার নবীজিকে উহুদের ময়দানে নাকি শহীদ করে ফেলেছে। ও মদিনার ভাইয়েরা বোনেরা, সংবাদ শুনছ কি? দিনের নবী আর দুনিয়াতে না। বলেন তো এই সংবাদ শুনে সাহাবীদের অবস্থা কি? এরই মধ্যে আব্দুল্লাহ বিন কাবিয়া বদমাশ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ায় গেছে, একদম সামনে। বুখারীর হাদিস, কপুসিরাতিল বাইনা, তরবারি দ্বারা এত জোরে আঘাত করছে। নবীজির মাথায় যে হেলমেটটা ছিল রে বন্ধু, হেলমেটটা ভেঙে চৌচির হইয়া যায়। হেলমেটের কড়া মাথায় বিদ্ধ হইয়া যায়। আবার নবী আর দাঁড়াইয়া থাকতে পারলেন না, পিছনে পড়ে গেলেন। পিছনে ছিল ছোট্ট একটি গর্ত, গর্তের মধ্যে আবার নবী অজ্ঞান চেতন হইয়া পড়ে রয়েছে। আর উহুদের ময়দানে ঘোষণা করা হচ্ছে, নবী নাই। নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীকে কোথায় রাখা হয়েছে? নবীর লাশ কোথায় আছে? লাশটার জন্য সাহাবীরা তালাশ করতেছে, নবীর লাশ কোথায়। তালাশ করছে, কিন্তু নবীকে পাওয়া যাচ্ছে না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ধরতেছিলেন আর দেখতেছিলেন নবীর লাশ পাওয়া যায় কিনা। এমন সময় উবাই ইবনে কাবের দৃষ্টি পড়ে গেল নবীর উপর, গর্তের মধ্যে। উনি ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামগণ, এদিকে আসো, নবীজিকে খুঁজে পাওয়া গেছে। সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী এসে নবীজিকে ধইরা বসাইলেন। নবীজি আলীর দিকে তাকাইয়া প্রথমে বলছেন, আলী আমার দাঁত বাইকা গেছে, আলী আমার দাঁত শহীদ হইয়া গেছে। আলী তাকাইয়া দেখো রক্ত আসা বন্ধ হচ্ছে না। আলী রে, আমার মাথায় কি হইয়া গেছে? প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে পারছি না। মাথায় দেখো কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখে মাথায় এত বড় ভিতরে ঢুকে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বের করবে। এমন সময় আবু উবাইদা তামিল জানি কিছুক্ষণ আগে যে তার বাবার মাথা কেটে নবীর কাছে আনছে। হযরত আবু উবাইদা তামিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা নবী আলীকে দোয়াই দিলেন, আলী ভাই জীবনে অনেক ভালো কাজ করেছো, আল্লাহর দোয়াই দিয়া বলছি এই কাজটা তোমাকে আমাকে করতে দাও। হযরত আলী পিছনে সরে গেলেন। আবু উবাইদা তামিল জান্নাহ নবীজিকে ধরলেন, দুই হাঁটু দ্বারা পেটের মধ্যে, দুই হাতের দ্বারা মাথা বরাবর ধরে, দাঁত দ্বারা কড়াটি বের করার চেষ্টা করলেন, কিন্তু হিলাইতে পারতেছেন না।
যদি বারবার টান দেওয়া হয় দুঃখ পাবে, কষ্ট পাবে। এই জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি এত জোরে টান দিলাম সর্বশক্তি প্রয়োগ করে, কড়াটা আস্তে আস্তে বের হয়ে আসলো, কিন্তু সঙ্গে সঙ্গে আমার দাঁত পড়ে গেল। যে দাঁতটা টনে দাঁত ফিরে গেছে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হুঁশে আসলেন, রক্ত বন্ধ হচ্ছে না, বুখারীর হাদিস, ঘটনা লম্বা। তখন নবী তিন ব্যক্তির নামে বদদুয়া করছিলেন। ওই যে তিন বদমাশে পাথর নিক্ষেপ করেছিলেন, একজনের নাম সফওয়ান বিন উমাইয়া, আরেকজনের নাম হেলাল বিন আমর, আরেকজনের নাম হারিস বিন হিশাম। বদদুয়া করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়েছে, খবরদার লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। হে নবী, বদদুয়া কেন করবেন? এরা ভুল করছে আমার কাছে, তওবা করলে আমি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তওবা যদি না করে আমি শাস্তি দেব জাহান্নামে, তুমি কেন বদদুয়া করলা? বুখারী শরীফের হাদিস। এই তিন বুজুর্গ ফতে মক্কার দিন আমার দয়ার নবীর কাছে এসে কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান যে হইব আল্লাহ জানেন, নবী তো জানতেন না, এই কারণে করতে হবে। যাই হোক, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কথাটা হৃদয় বিদারক ঘটনা, সহ্য করা যাচ্ছে না। মদিনার এক নারী ঘরে কাজকর্মে ব্যস্ত ছিল, কাজকর্ম করতেছেন, রান্না বান্নার কাজ করছেন। ওই মহিলার স্বামী, বড় ভাই, আব্বা, স্বামী, বড় ভাই, বাবা, তিনজন এসেছিলেন নবীর সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। এক ফ্যামিলি থেকে তিনজন, পুরুষ আর নাই। খুদার কি কুদরত দেখেন, তিনজন শহীদ হয়ে গেছে। কিন্তু ওই মহিলার কাছে তিনজনের কথা তো সংবাদ তো আসে নাই, নবীর কথা শুধু আসছে। ও মদিনার ভাইরা, বোনেরা, ও মদিনার কচি কাচি বাচ্চা বাচ্চিরা, সংবাদ শুনছনি, দিনের নবী আর দুনিয়াতে না। ওই মহিলা বলেন, আমার নবী দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। এই কথা শুনে যে কাপড় আমার পরনে ছিল, সেই কাপড় পরিহিত অবস্থায় এক দৌড় মারছে, ধরতে 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 একেবারে উহুদের ময়দানে চলে গেলেন। তার এক পড়োশি, এক সাহাবী মহিলারে দেখে চিন্নালাইছি। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। মহিলাকে দেখে বলতেছেন, ভাই তেরে নে লড়াই মে শাহাদত পাই, তেরি ওয়ালেদ भी हुए कुश्ताई शमशीर सता। ও মহিলা, তুমি কেন এসেছ? সংবাদ শুনছনি, তোমার বড় ভাই এবং তোমার আব্বা দুজন কিন্তু শহীদ হইয়া গেছে। স্বামীও যে মারা গেছে সম্ভবত তার জানা নাই। ভাই তেরে লড়াই মে শাহাদত পাই, তেরে ওয়ালেদ भी हुए कुश्ताई शमशीर सता। তোমার বড় ভাই, তোমার আব্বা বেঈমানদের আঘাতে শাহাদাত বরণ করেছে। কিন্তু এই সংবাদ শুনে তুমি আমি হলে কি করতাম? তুমি আমি হলে সেখানে কান্নাকাটি বিলাপ করা আরম্ভ করতাম। কিন্তু মহিলা টুম শব্দ করলেন না, সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। আর একটু সামনে যাওয়ার পর আর এক সাহাবী চিনে ফেলেছে।
सबसे बढ़कर ये केशव हर भी हुआ तेरा शहीद घर का घर सब हुआ टूट पड़ा कुहियाला ও মহিলা সংবাদ শুনছনি তোমার বাবা তোমার স্বামী তোমার বড় ভাই তিনজন এসেছিলেন তিনজনই শহীদ হইয়া গেছে ভাইকে যদি দেখতে চাও তোমার ভাইয়ের লাশটা অমুক জায়গায় রয়েছে তোমার বাবার লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে তোমার স্বামীর লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে उस अफीफा ने ये सब सुन के कहा तू ये कहा ये है तू बतलाओ के कैसे है शहंशाही आला মহিলা কোন চুপ থাকতে পারলেন না মহিলা বললেন ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা আমার বাবার কথা বলছো ভাইয়ের কথা বলছো স্বামীর কথা বলছো তোমরা ভাবতেছো আমি বাবা ভাই স্বামীর মহব্বতে আসি নারে না খুদার কসম করে বলছি বাবা ভাই স্বামীর খবরও আমি জানি না কিন্তু আমি আমার ঘরে কাজে ব্যস্ত ছিলাম কে যেন বলছে ও মদিনার ভাইয়েরা বোনেরা কচি কাছি বাচ্চা বাচ্চিরা বেঈমানেরা নবীজিকে উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে নবী শাহাদাতের কথা শুনে আমি কিভাবে আসলো আমি নিজেই বলতে পারতেছি না ও সাহাবীরা তাড়াতাড়ি বলো নবীজি কোথায় রয়েছেন নবীজি জীবিত না শহীদ হয়ে গেছেন তাড়াতাড়ি বলো ये हेतु बतलाओ के कैसे है शहंशाह आला सबने उसको दी इशारत के सलामत है हुजूर बच्चे जख्मी है हुए सीधा सरो पहलो से कम हाँ साहबाई करमगण महिला के बोलें ओ अल्लाह नबीर साहबिया নবীজির কথা জানতে চেয়েছো নবীজি এখনো জিন্দা বলেন না সুবহানাল্লাহ এখনো জিন্দা গরছে জখমি হ্যাঁ হুয়ে সিনা সরু পেহলো সে কাম যদিও আমার নবী মাথা ফাইতে গেছে আমার নবীর দান দান শহীদ হয়ে গেছে কত পাথরের আঘাত আমার নবীর শরীরে লাগছে কিন্তু এখনো জীবিত আছেন শহীদ হননি কাহা উসনে দেখা দো কুছ কাহা উসনে দেখা দো মুঝকো सूरत कमली वाले के उन तारीख आंखों को जरूरत है उजाले की মহিলা বললেন ও সাহাবীরা দেরি করো না আল্লাহর দয়া বলছি তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে যাও যে সঙ্গ শুনেছো তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও নতুবা আমি হাত ফেল হইয়া এখানে মেরে মরে যেতে পারি এমন সময় দেখা যায় দুই সাহাবীর কাঁধে ভর করে করে নবী আসতেছেন বলেন সুবহানাল্লাহ আস্তে আস্তে আসতেছেন বাড়কে উসলে মুখে আকদাস কুজু দেখা তু কাহা বাড়কে উসলে মুখে আকদাস কুজু দেখা তু কাহা आप सालन है तू फिर ही चेहे सब रंज वाला নবীজিকে দেখে এক দৌড় দিলেন নবী রক্ত মাখা জামাতে ধরে ফেলেছেন এইভাবে দইরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল আপনি নবীকে দেখার পরে আমার আর কোনো দুঃখ নাই শুনতে পেরেছি বাবা শহীদ হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে বড় ভাই শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে খোদার কসম করে বলছি আমার সকল দুঃখ পানি হয়ে গেছে হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমার এদের জন্যই সে কথা ঠিক না এখন আমি আলোচনা গুছাই দিতেছি
আপনারা নবীরে মহব্বত করতে চাননি? আরে জুড়ে বলেন চান? মুখে মুখে না অন্তর দিয়ে? জুড়ে বলেন না কি দিয়া? অন্তর দিয়ে যদি মহব্বত করেন, নবীজি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের তাফসীর। এবং ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসে, আমার পরবর্তী হযরতকে স্টেজে নিয়ে আসেন। বলতেছিলাম বন্ধুরা, নবীজি লম্বা একটা টান দিলেন, আমার দিকে তাকা, নবীজি লম্বা একটা টান দিলেন। রুফিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান। আগে কিন্তু হাদিস কইলে যে 70,000 লোক দাজ্জালের কাছে নুরি দেব। আগে হাদিস বলছি সারা মানুষ বেঈমান হয়ে যাবে, দুই একটা থাকবো আর কি। হ্যাঁ, এখন এই যুগ এসে গেছে, এমন যুগ এসে গেছে বাজার, কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লম্বা ডাক দিয়া এটা হইল জান্নাতের রাস্তা। আবার ডাইনে 36, বামে 36, 72টা ছোট ছোট দাগ দিছে। দাগ দিয়া বলেন আঁকা বাঁকা ডানে বামের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বলেন না নাউযুবিল্লাহ। বেঈমান হওয়ার কতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো কোরআনের কোন একটা আয়াতকে অস্বীকার করা। আরেকটু অস্বীকার করে না, আয়াতের অপব্যাখ্যা করে, ভাইসাব চুপচাপ বসে থাকে, তারা বলে বুবা শয়তান। কি শয়তান? আরে জুড়ে বলেন কি শয়তান? বুবা শয়তান কারে গো? হক কথা আছে বলে না, জানে কিন্তু কি করে না, হক কথা বলে না। বর্তমানে ইমান যদি বাঁচাইয়া রাখতে চাও, আপনারা দেখবেন 12 রবিউল আউয়ালের সময় কত বড় বড় মিছিল করে, এই করে সেই করে, বড় বড় গেট করে, সুন্নি 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 বলে স্লোগান দিতে দিতে গলা ফাড়ায় এলা। অথচ নবী নিয়ে কটাক্ষ কটূক্তি করলে তারা মাঠে নাই। নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে মেক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো। প্রতিবাদ করতে গিয়ে কওমি উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মূর্তি স্থাপনের ব্যাপারে লাইট, টর্চ লাইট দা তালাশ করে দেখো, প্রতিবাদ করছে একমাত্র মাদারিসে কওমিয়াওয়ালারা। বলেন না সুবহানাল্লাহ। সত্য কথা বলো, যত বাতিল ফিরকা আছে সমস্ত বাতিলের বিরুদ্ধে একমাত্র কওমি আলেমরা রুখে দাঁড়াচ্ছে। জি কইতে তো শরম লাগে না? জি আসলে এর পক্ষে নাই, এর লাগি কোথায় না মুক্তি কিছু তো আছে। হুজুর আমার তো আগ্রহ আছে, কিন্তু চাকরি যাবো না। কি যাইব না? এ সাত সাপ মুসলমান না বেঈমান? আসতে বল কে? সাত সাপ কোরআনের অপব্যাখ্যা করছে। গুড়ে গুড়ে সময় তো আমার নাই। একটা হারে না বললে, না রে হা বললে বেঈমান হয়ে যায়। 53টি কোরআনের অপব্যাখ্যা করছে। আমার এটা ছাড় দিন না, তার অপব্যাখ্যা একবারে বিডু সবাস। কিন্তু সমস্ত উলামায়ে কেরাম সুচ্ছ সাতপন্থী বাতেল সন্ত্রাসী সংগঠন। আর তো বাকি দেখছেন তো, ইজতেমার মাঠের অবস্থা তো দেখছেন, কি মান শহীদ করছে 6 জন, শতাধিক মারাত্মক গুরুতর আহত আমার মতের ছাত্র রয়েছে। 4 জনের মধ্যে 1 জন এলাকা, এরা কোটি 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 টাকা লেনদেন হচ্ছে। ঘটনার আগের দিন এই তো মাথা হ্যাক হয়ে জায়গা, কিচ্ছু আর বুঝি না, উপরে থুতু দিলে নিজের উপর পড়ে। কওমি মাদ্রাসার বোর্ড বেফাকের মুরব্বী উবাইদুর রহমান খান নদীও যুক্ত। এখন কই যাই না কো,
এবং আগের দিন রাত্রে চূড়ান্ত ফয়সালা করছে 7-7কে আনতেই হবে। আনলে লাভটা কি? আলেমরা যেভাবে খেপছে এদের খেপা বন্ধ হইতো না, আরো বাড়বো। আমাদের আন্দোলন চাঙ্গা হবে। আওয়ামী লীগের শুরু থেকে বড়, নারী থেকে পুরুষ সব একচাটিয়া ভাবে আমাদের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ইউনূস সরকার টপ করে পড়ে যাবে। ইউনূস সরকারে ফালানোর জন্য চূড়ান্ত ফয়সালা করছে এর আগের দিন রাত্রে। বস শুনে শুনে সব ফাঁস হয়ে গেছে, ধরা পড়ে গেছে গা। তকদির খারাপ, মুয়াজ বিন নূর আর বাকি দুইটা কিন্তু ধরা পড়ছে না, একটা উন্নয়নতে ধরা পড়ছে। যাই হোক, এরা হলো বুবা শয়তান। কি শয়তান? জুড়ে বলেন। দুঃখে আমি বলতেছি, দুঃখে আমাদের থানা বেলাবো বিশাল বড় মসজিদ আছে, কাদের মোল্লা কইরা দিয়েছে জামে মসজিদ বেলাবো। 18 সালে হাজার হাজার মানুষের সামনে প্রায় 20,000 লোক, এত বড় ঘটনা বইটা গেছে। আমি বলেছিলাম গুটি কয়েক মুনাফিকের কারণে বেলাবটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজও পর্যন্ত ওই সময় এখনো না বেলাবরের খতিব সাহেব টু শব্দ এ ব্যাপারে বলে নাই, বরং সাতপন্থীদের পক্ষে কথাও বলছে, এলানও দিছে। নাউজুবিল্লাহ বলে। কিছুদিন আগে অনেক প্রায় 20-25 হাজার লোকদের জমায়েত হয়েছিল, আপনারা দেখছিলেন ইস্তেমা মন্দিরে। ওই সময় একাত্মতা প্রকাশ করে না। তার বড় ভাই ডক্টর খলিলুর রহমান সাহেব ছিলেন আপনার, তার কারো কি ভাই উবাইদুর রহমান খান নদী কার ভাই? সৌদর ভাই না, সৌদর ভাই আপন ভাই তো, মাও এক বাপ এক। হ্যাঁ, তাহলে এখন দেখেন অবস্থাটা দেখেন। আমাদের কমি গুড়ে গুরুত্বপূর্ণ পদে বৈশা কামটা কি বুঝতে? হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হয় বুবা শয়তান, শয়তান আখরাস, শ্রেষ্ঠতম। বর্তমানে যদি ঈমান বাঁচাইতে চাও, বিকল্প আর কোন রাস্তা নাই, কওমি উলামায়ে কেরামের পিছনে থাকো। বলেন সুবহানাল্লাহ। কওমি উলামায়ে কেরামের পিছনে থাকো, ঈমান বাঁচাইতে পারবো। কলিমা সহজ দুনিয়া থেকে বিদায় নিতে পারবা। যে বাচ্চারি আর শিকারি এসে গেছে, ঈমান ওয়ানকে একটা বান্ডেল ফাইলে বাস ঈমান শেষ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা ছোটাফাটা আলোচনা করলাম বুঝবার আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।